আমাদের গ্রামের এক কোণায় ছিল এক বিশাল লিচু গাছ। গাছটা এত পুরনো ছিল যে তার মোটা শিকড় মাটির ওপর উঠে এসে যেন সাপের মতো পেঁচিয়েছিল। বড়রা বলতো, ওই গাছের নিচে সন্ধ্যার পর গেলে বিপদ। কারণ, সেখানে বাস করে এক রহস্যময় ভূত। বাবা চাচাদের মুখে শোনা যেত, অনেক বছর আগে এক লিচু চোর রাতে গাছে উঠেছিল। কিন্তু সে আর নামতে পারেনি। সকালে তার নিথর দেহ পাওয়া গিয়েছিল গাছের নিচে। তারপর থেকে প্রতি বছর লিচুর মৌসুমে রাতে কেউ গাছের কাছে গেলেই শুনতে পেত ফিসফিস শব্দ, কারো নিঃশ্বাসের আওয়াজ। কেউ কেউ আবার দেখত গাছের ডালে লালচে আলো জ্বলজ্বল করছে। রহিম ছিল খুব সাহসী ছেলে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। এক রাতে সে ঠিক করল, প্রমাণ করে দেবে এসব ভুয়া। একটা টর্চলাইট হাতে নিয়ে সে একা গাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছাতেই চারদিকের বাতাস থেমে গেল। পাতা একটাও নড়ছিল না, কিন্তু রহিমের গায়ের লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ শুনতে পেল পাতার ভেতর থেকে ফিসফিসানি। কে ওখানে? রহিম চিৎকার করতেই মনে হলো গাছের ডালে একটা ছায়ামূর্তি নড়ছে। সে টর্চের আলো ফেলতেই দেখল, একজোড়া লালচে চোখ তার দিকে তাকিয়ে আছে। রহিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। কিন্তু পেছনে ফিরে দেখল, আসলে সেটা ছিল একটা বিশাল বানর। সে লাফিয়ে পালিয়ে গেল, আর রহিম দৌড়ে বাড়ি ফিরল। পরদিন সকালে রহিম সবাইকে বলল, ভূত নয়, ওটা এক বুড়ো বানর। হয়তো অনেক দিন ধরে এখানে থাকছে, আর তার চোখে টর্চ পড়লে লাল দেখায়। গ্রামের লোকেরা অবাক হলো। এরপর থেকে রাতের অন্ধকারে লিচু গাছের কাছে কেউ গেলে ভয় পেত না। তবে ফিসফিস শব্দটা যে আসলে কোথা থেকে আসতো, সেটা কেউ কোনোদিন জানল না। শেষ।